আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো তালের পুডিং রেসিপি। তাল দিয়ে নানা রকমের পিঠাপুলি আমরা হরহামেশাই খেয়ে থাকি, কিন্তু তালের পুডিং তৈরি করার পরও যে খেতে ভালো লাগে সেটা আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তালের পুডিং তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে 1/3 কাপ নিয়েছি চিনি আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব চিনির শিরাটা পুরোপুরি ঘন হয়ে আসা পর্যন্ত। আর যখন দেখবেন চিনির শিরাটা পুরোপুরি ঘন হয়ে গেছে আর রঙটাও একটু চেঞ্জ হতে শুরু করেছে, তখন একটা চামচের সাহায্যে নেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেছি। চুলার আঁচ বাড়িয়ে রাখবেন না, এতে করে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে। যখন দেখবেন ক্যারামেলের মধ্যে একটা বাদামি রং এসেছে, তখনই ক্যারামেলটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি রং করা যাবে না, তাহলে দেখা যাবে হাঁড়ির তাপ আর ক্যারামেলের নিজস্ব তাপমাত্রায় ক্যারামেলটা পুড়ে কালচে হয়ে যেতে পারে। তাই আপনি যেমন রং চান তার থেকে একটু আগে ক্যারামেলটাকে নামিয়ে নিতে হবে। আমি ক্যারামেলটাকে চুলা থেকে নামিয়ে সরাসরি পুডিং যেই বাটিতে সেট করব সেই বাটিতে ঢেলে নিব। আমি একটা বড় বাটিতে ক্যারামেল ঢেলে নিয়েছি, সেই সাথে কিছু ছোট বাটিতেও ক্যারামেল ঢেলে নিয়েছি। এবার পুডিংয়ের মিশ্রণটা তৈরি করব। তার জন্য একটা বাটিতে 4টা ডিম ভেঙে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি আধা কাপ চিনি। আর অবশ্যই চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার খুব ভালোভাবে ডিম আর চিনি ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যায়। চিনি যখন খুব ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপের তালের পাল্প। আর তাল থেকে তালের পাল্প কিভাবে বের করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এবার এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর একটু সময় নিয়ে কাজটা করবেন, এতে করে পুডিংটা তৈরি করার পর অনেকটাই স্মুথ হবে, সেই সাথে পারফেক্ট হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাপে লিকুইড দুধ। আর আমি কিন্তু দুধটাকে জাল করে নিইনি, কাঁচা অবস্থায় আছে। এবার সব কিছুকে আরও একবারের মতো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু পুডিংয়ের জন্য ডিমের মিশ্রণটা একদম রেডি। এবার এই পুডিংয়ের মিশ্রণটাকে আমরা ক্যারামেলের বাটিতে ঢেলে নিব। আর অবশ্যই পুডিংয়ের এই মিশ্রণটা বাটিতে ঢেলে নেওয়ার আগে ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিতে হবে। আর এই যে আমরা পুডিংয়ের মিশ্রণটাকে ছেঁকে ব্যবহার করলাম, এর কারণে পুডিং তৈরি হওয়ার পর অনেকটা স্মুথ হবে ভিতর থেকে, আর কোনো গর্তেরও সৃষ্টি হবে না। ছাঁকনিতে ঢেলে নেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে এভাবে করে নেড়ে দিচ্ছি, এতে করে খুব সহজেই ডিমের মিশ্রণটা বাটিতে পড়ে যাবে। একইভাবে করে আমি সবগুলো বাটির মধ্যেই পুডিংয়ের মিশ্রণটা ঢেলে নিব। আমি যেই পরিমাণ ডিমের মিশ্রণ তৈরি করেছি তাতে একটা বড় পুডিং, সেই সাথে 3টা ছোট সাইজের পুডিং হয়েছে। এবার এগুলোকে রান্না করে নিব। যেহেতু আজকের পুডিংগুলোকে আমি ভাবে সিদ্ধ করব, প্রথমেই ছোট বাটিগুলোকে একটা ছিদ্রযুক্ত বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে সামান্য একটু পানি নিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার সেই পুডিংয়ের বাটিটাকে এই স্ট্যান্ডের উপর দিয়ে হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে পুডিংগুলোকে রান্না করব কমপক্ষে 15 মিনিটের মতো। যেহেতু এই পুডিংগুলো সাইজে একটু ছোট, তাই এটা কিন্তু রান্না হতে খুব বেশি একটা সময় লাগবে না। 15 মিনিটের মধ্যেই দেখবেন এই পুডিংগুলো রান্না হয়ে যাবে। আর বড় পুডিংটাকে রান্না করার জন্য আমি হাঁড়ির মধ্যে পানি নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা তোয়ালে বিছিয়ে দিয়েছি। এবার পুডিংয়ের বাটিটাকে মাঝ বরাবর দিয়ে দিলাম। আর হাঁড়ির মধ্যে এমনভাবে পানি দিতে হবে যাতে করে পুডিংয়ের বাটির 1/3 পানি নিচে ডুবে থাকে। এবার হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর রান্না করে নিব কমপক্ষে 30 থেকে 35 মিনিটের মতো। যেহেতু এই পুডিংটা সাইজে একটু বড়, তাই এটা রান্না হতেও কিন্তু সময়টা বেশি লাগবে। চুলার আঁচ প্রথমে হাই হিটে রেখে পানির মধ্যে একটা বলক তুলে নিতে হবে। পানিতে যখন বলক উঠে আসবে তখন চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে করে এই পুডিংটাকে রান্না করে নেব 30 থেকে 35 মিনিটের মতো। আমার পুডিংটা কিন্তু এর মধ্যে হয়ে গেছে আর আমার পুডিংটা রান্না হতে প্রায় 35 মিনিটের মতো সময় লেগেছে, তবে আপনাদের একটু কম বেশি সময় লাগতে পারে, এটা নির্ভর করবে পুরোপুরি চুলার তাপের ওপর। এবার আমি অপেক্ষা করব পুডিংটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। পুডিংটাকে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখেছিলাম। এবার পুডিংটাকে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরের অংশটা কতটা স্মুথ হয়েছে। আর পুডিংটা তৈরি করার পর কতটা টেস্টি হয়েছিল সেটা তো আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারবেন না, সেটা বোঝার জন্য অবশ্যই রেসিপিটা আপনাদের বাড়িতে ট্রাই করতে হবে। যারা তাল প্রেমিক, আমার বিশ্বাস তাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। একবার হলেও পুডিংয়ের এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিব, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।